বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। থাম্বনেল থেকে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে কি সত্যি আইএসএফ রাজনৈতিক ময়দানে শক্তিশালী একটি দল হতে চলেছে? যেভাবে ভাঙ্গড়ে সহ এবং বিভিন্ন কেন্দ্রে আইএসএফের কর্মীরা শাসকের বিভিন্ন অত্যাচার সহ্য করেও এবং মিথ্যা কেস দিয়েও আইএসএফের কর্মীদেরকে আটকাতে পারছে না। তারা তাদের ভাইজানকে ভালোবাসে এবং সেই ভালোবাসায় তারা এখনও সংগ্রাম করে যাচ্ছে এবং দলীয় পতাকাগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় দেখছি তো ভিডিওগুলো কি হচ্ছে। ভাঙড়, বিশেষ করে ভাঙড়ে এবং ভাঙড়ের সাইডে আরও যে জায়গাগুলো আছে সেখানে আইএসএফের কর্মীরা যেভাবে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সত্যি মানে ভাবা যায় না এরকম অবস্থা। এবং একমাত্র বিধায়ক আইএসএফের একটাই বিধায়ক, যেটা আগে সংযুক্ত মোর্চা হয়েছিল আইএসএফ, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। এখন তো কংগ্রেস এবার নেই, তো কী হচ্ছে সেটা ভোটে দেখা যাবে। এবার তো আইএসএফ আর সিপিআইএম এবং তার বাম সঙ্গীদের মধ্যে জোট হচ্ছে। তবে বন্ধুরা, আপনারা দেখবেন বিশেষ করে ভাঙড়ে এবার যেভাবে আইএসএফরা এবং তাদের কর্মী শাসকের চোখে চোখ রেখে চলছে, সত্যি এবার ভাঙড় থেকে একটা ভালো ফল হতে পারে। ভাঙড় কেন, ভাঙড় সহ আরও বিভিন্ন বিধানসভা ভোট, যেখানে যেখানে বিধানসভাতে আইএসএফের প্রার্থী দিবে সেখানে দেখবেন আপনারা কত ভোট পায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিবে, আপনারা মিলিয়ে নেবেন। এবং আইএসএফের কর্মীদেরকে সত্যি স্যালুট জানাতে হয় আইএসএফ কর্মীকে। তারা এত অত্যাচারের পরেও ঝান্ডাটাকে মজবুত করে ধরে আছে এবং দেখা যাচ্ছে কীভাবে তারা প্রতিরোধ করছে টিএমসি গুন্ডা বাহিনীকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে রাজনীতি ময়দানে আইএসএফকে সত্যি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কীভাবে আইএসএফটা তার সংগঠন চালাচ্ছে। খুবই ভালো লাগছে বন্ধুরা, এইভাবে চালিয়ে যাও সকলেই এবং 2026টাকে মাথায় রাখবেন অবশ্যই। এবং ভালো করে নিজের নিজের এলাকায় জনসংযোগ করবেন। ভালো থাকবেন বন্ধুরা, বাই।